তোমার প্রিয় মানুষের সঙ্গে রাগের মাথায় এমন কথা বলে ফেলেছো যা রাগ নিয়ন্ত্রণের পরে মনে হয়েছে এই কথাটি আমার বলা ঠিক হয়নি। এর উল্টোটাও হতে পারে। কিংবা তোমার কোনো প্রিয় মানুষ রাগের মাথায় তোমাকে এমন এমন কথা বলেছে যে কথাগুলো শুনে তোমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আর যদি তোমার উত্তরটি হয় হ্যাঁ, তবে আজকের এই ভিডিও তোমার জন্য। জারিন সাবা নামে একটি মেয়ে ছিল। যেমন তার নামটি সুন্দর, দেখতেও ভারী মিষ্টি। কিন্তু একটি সমস্যা হচ্ছে, নাকের ডগায় তার রাগ এসেই থাকতো। তার পিতামাতার একমাত্র আদরের কন্যা। কিন্তু যখন সে রেগে যেত, তার সামনের মানুষগুলোকে কি রেখে কি বলতো সে নিজেও জানে না। মনে হতো একদম বিষ মিশ্রিত তীর নিক্ষেপ হচ্ছে। তার আদরের কন্যার এরকম কথা শুনে তাদের পিতামাতার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এজন্য তার পিতা মসজিদে নামাজের পর ইমাম সাহেবের দ্বারস্থ হলেন এবং বললেন, হুজুর, আমার মেয়ে তো এরকম ব্যবহার করছে, কি করতে পারি? হুজুর একটি তাকে খুবই সুন্দর একটি পরামর্শ দিল। যেমন কথা তেমন কাজ। জারিন সাবার বাবা কথা মতো বাজার থেকে নিয়ে আসতো সুন্দর একটি হাতল আর কিছু পেরেক, এবং সাথে একদম মসৃণ একটি কাঠের টুকরো। বাসায় এনে তার মেয়েকে দিয়ে বলল, শোনো মা, আজ থেকে যখন তোমার খুবই রাগ হবে, তখন আমাদের সঙ্গে রাগারাগি না করে এই কাঠের টুকরোতে একটি করে পেরেক গাড়বে। পিতার কথা মতো জারিন সাবা তাই শুরু করলো। তার যখন অনেক রাগ হতো, সে একটি করে পেরেক গাড়তে থাকলো এবং প্রথম দিনেই সে 10টা পেরেক গেড়ে ফেলছে। কিন্তু কাঠে পেরেক গাড়াও কিন্তু এত সহজ না। এজন্য সে ভাবলো, রাগ দেখানোর থেকে একটু শান্ত থাকাই মনে হয় ভালো। এভাবে ধীরে ধীরে সে পেরেক ঠোকা কমিয়ে দিল এবং একসময় সবগুলো পেরেক গাড়া শেষ হয়ে গেল। তার পিতার কাছে এসে বলল, বাবা, আমি তো কাঠ সম্পূর্ণ পেরেক দিয়ে ভরে ফেলেছি, এখন কি করব? তার বাবা বলল, এরপর থেকে যখন তোমার এই রাগ করার কারণে অনুশোচনা বোধ হবে, তখন একটি করে পেরেক তুমি তুলতে থাকবে। এরকম দেখতে দেখতে সপ্তাহ পেরিয়ে মাস পার হয়ে গেল। একদিন সবগুলো পেরেক তোলা শেষ হয়েছে। এরপরে কাঠটি নিয়ে এসে জারিন সাহেব তার বাবাকে বলছে, দেখো বাবা, আজকে আমি সবগুলো পেরেক তুলে ফেলেছি। তখন তার বাবা পেরেক কাঠের টুকরোটি হাতে নিয়ে বলল, দেখো মা, তুমি যখন রাগের বশে আমাদের সঙ্গে খারাপ আচরণ করো, তখন আমাদের হৃদয়ে একটি পেরেক গেঁথে যায়, এবং যখন তা তুলে ফেলো, তা আমাদের দূর হয়ে যায়। কিন্তু লক্ষ্য করে দেখো, এই কাঠের টুকরোতে ছোট ছোট কালো কালো ছিদ্র হয়ে আছে। তুমি পেরেক ঠিকই তুলে নিয়েছো, কিন্তু এই ছিদ্রগুলো কিন্তু তুমি একদম আগের মতো করে কাঠটিকে মসৃণ করতে পারোনি। এই জন্য যখন তোমার রাগ উঠবে, তোমার নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর আগে একটি হাদিস বলে গিয়েছেন, বীর সে নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বীর সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মুত্তাফাকুন আলাই। হ্যালো বন্ধুরা, তোমার যদি প্রিয় কোনো মানুষ থাকে যে রাগের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। আর যদি আমার এই অনুপ্রেরণামূলক গল্পটি তোমার হৃদয়ে একটু দাগ ফেলে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের রাগের মাথায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আমাদের পিতা মাতা কিংবা আমাদের ছোট ভাই বোনদের সঙ্গে অনেক খারাপ আচরণ করে ফেলি। কিন্তু যখন আমরা শান্তভাবে নিজেকে চিন্তা করি, তখন মনে হয়, ইস, এই কথাটা যদি তার সঙ্গে না বলতাম তাহলে আরো বেশি ভালো হতো, তাকে কতই না কষ্ট দিয়েছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। এরকম মোটিভেশনাল ভিডিও এবং সচেতনামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।